ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ক্ষমতাসীনরা আল্লাহর বিধানকে কেন ভয় পায়? ক্ষমতার নেশায় অন্ধ এক শ্রেণীর শাসক আজ গণতন্ত্রের মোহে পড়ে মহান রব আল্লাহ তাআলার বিধানকে মধ্যযুগীয় বলে তুচ্ছ-তাচ্ছিল্য করে। অথচ বাস্তবতা হলো তারা নিজেরাই আধুনিকতার মুখোশ পরে জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত। কারণ আল্লাহর ন্যায়ভিত্তিক শাসন যদি সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত হয়, তবে তাদের দুর্নীতি, জুলুম, লুটপাট, অন্যায়, মানবাধিকার হরণ এবং ক্ষমতার অপব্যবহারই প্রথমে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। তারা ভালো করে জানে, খোদার আইন কায়েম হলে দলীয় স্বার্থ নয়, ন্যায় বিচার কথা বলবে, ব্যক্তি পূজা নয়, তাকওয়া মূল্যায়িত হবে, ক্ষমতার দম্ভ নয়, জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। আর এ কারণেই তারা আল্লাহর বিধানকে ভয় পায়। কখনো সেকেলে, কখনো মধ্যযুগীয়, আবার কখনো অচল বলে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়। আজ বাংলাদেশের সমাজ ব্যবস্থার দিকে তাকালেই দেখা যায় ধর্ষণ, নারী নির্যাতন, শিশুর নিরাপত্তাহীনতা, মাদক, দুর্নীতি ও নৈতিক অবক্ষয় ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন সংবাদ মাধ্যমে ধর্ষণের নতুন নতুন ঘটনা মানুষের বিবেককে ক্ষতবিক্ষত করছে। অথচ কথিত আধুনিক সভ্যতা ও মানবাধিকারের স্লোগান সমাজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আইন আছে, বিচার ব্যবস্থাও আছে, কিন্তু প্রভাবশালী অপরাধীরা বহু ক্ষেত্রেই আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। ফলে অপরাধীরা শাস্তির ভয় হারিয়ে ফেলেছে। অন্যদিকে ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, খিলাফতের যুগে নারী নিরাপত্তা, মানুষের সম্মান এবং সামাজিক পবিত্রতা এমন পর্যায়ে ছিল যে ধর্ষণের মতো জঘন্য অপরাধ কখনো কল্পনাও করা কঠিন ছিল। কারণ সেখানে শুধু আইন ছিল না, ছিল আল্লাহ ভীতি, নৈতিকতা, দ্রুত বিচার এবং অপরাধ দমনে কঠোর ও কার্যকর ব্যবস্থা। শাসক থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই নিজেদেরকে আল্লাহর কাছে জবাবদিহির অধীন মনে করত। ইসলামের সোনালী যুগ থেকে শুরু করে খিলাফতের বহু অধ্যায় পর্যন্ত পৃথিবী দেখেছে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে শাসকরা নিজেদেরকে জনগণের খাদেম মনে করেছেন, কিভাবে একটি বৃদ্ধ অমুসলিমের হকও রাষ্ট্র নিশ্চিত করেছে, কিভাবে রাতের অন্ধকারে খলিফারা ক্ষুধার্ত মানুষের খবর নিয়েছেন। সেই ইতিহাস আজও মানবতার সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। অথচ বর্তমান সভ্যতার দাবিদার অনেক শাসক মানবতাবাদ ও অধিকারের বুলি আওড়ালেও বাস্তবে তারা জুলুম, বৈষম্য, সুদ, দুর্নীতি ও নৈতিক ধ্বংসের সমাজ কায়েম করেছে। তাদের সভ্যতা মানুষকে শান্তি দিতে পারেনি, বরং আত্মাহীন বোকবাদ আর অন্যায়ের বিশৃঙ্খলে আবদ্ধ করেছে। মনে রাখতে হবে, আল্লাহর বিধান কোনো যুগের জন্য নয়, এটি সমগ্র মানব জাতির জন্য কল্যাণ, ন্যায় ও মুক্তির বিধান। যে শাসন মানুষের রবের পক্ষ থেকে আসে তা কখনো পুরনো হয় না, বরং পুরনো হয় মানুষের জাহিল চিন্তা, স্বার্থঅন্ধ রাজনীতি এবং জুলুমের সিস্টেম। তাই যারা আল্লাহর আইনকে মধ্যযুগীয় বলে অবজ্ঞা করে, প্রকৃতপক্ষে তারা ইতিহাস, ইনসাফ এবং মানবতার বিরুদ্ধেই অবস্থান নেয়। আল্লাহ তাআলা আমাদের এই দেশের ক্ষমতাসীনদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। আর কতদিন দেখবো এসব হায়নার চলাচল, বিদ্রোহের আওয়াজ তুলে দীপ্ত কণ্ঠে বল, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এই জমিনে ধর্ষকদের ফাঁসি চাই।